এই লোকটা কাঠ কাটছিল, হাতে ছিল ইলেকট্রিক করাত। হঠাৎ ভুল করে সে ভীমরুলের চাক কেটে ফেলে। সাথে সাথে অনেক ভীমরুল বের হয়ে আসে। তারা লোকটাকে দংশন করতে থাকে। লোকটা ভয়ে করাত হাতে দৌড় দেয়। ঠিক তখন কিছু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেখানে ঘুরতে এসেছিল। তারা লোকটাকে দেখে ফেলে। তারা ভেবে বসে সে নাকি খুনি। সবাই ভয়ে চারদিকে দৌড়ে পালায়। একটি ছেলে ভুল করে লোকটার সাথে একই পথে দৌড়ায়। ছেলেটি ভাবে লোকটা তাকে মারতে আসছে, আর লোকটা ভীমরুল থেকে পালাচ্ছে। কিছুক্ষণ পর লোকটা ছেলেটির সামনে চলে আসে। কাছে এসে ছেলেটি বুঝতে পারে লোকটা তাকে তাড়া করছে না। কিন্তু তখন একটা দুর্ঘটনা ঘটে। ছেলেটি সামনে তাকায়নি, তাই একটা ধারালো ডাল তার শরীরে ঢুকে যায়। ডালটি তার শরীর ভেদ করে, আর সে সেখানেই মারা যায়। এরপর লোকটি বাড়ি ফিরে যায়। তার নাম হ্যাঙ্ক। তার মুখে অনেক ফোলা ছিল। সে তার ভাইকে ঘটনাটা বলে। ভাইয়ের নাম লিটল ফ্যাট। এদিকে অন্য ছাত্ররা ঘটনাস্থলে এসে তারা মৃত বন্ধুকে দেখে। দৃশ্যটা ছিল ভয়ঙ্কর। তারা খুব রেগে যায়। তারা ভাবে এটা খুনির কাজ। তারা প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে হ্যাঙ্ক ভাবে গাছের ওই ডাল আরও ক্ষতি করতে পারে, তাই সে ডালগুলো কাঠ ভাঙার মেশিনে ফেলে। সে সেগুলো গুঁড়ো করতে চায়। ঠিক তখন একজন ছাত্র ওই দৃশ্য দেখে ফেলে। সে খুব রেগে যায়। সে ভাবল বন্ধুকে হত্যা করা হয়েছে। সে সাথে সাথে হ্যাঙ্কের উপর ঝাঁপিয়ে পড়ে। হ্যাঙ্ক চেষ্টা করে ছেলেটিকে বাঁচাতে। ঠিক তখন আরও ছাত্র এসে যায়। তারা দূর থেকে দেখে ভেবে নেয় হ্যাঙ্ক ছেলেটিকে মেশিনে ঢুকিয়ে দিচ্ছে। ভয়ে তারা লুকিয়ে পড়ে। হ্যাঙ্ক অনেক চেষ্টা করে ছেলেটিকে টেনে বের করে, কিন্তু তখন দেরি হয়ে গেছে। ছেলেটির অর্ধেক শরীরই বাকি ছিল। এদিকে অন্য জায়গায় একটি মেয়ে ছিল। তার নাম আনা। সে মোটা ছেলেটিকে সাহায্য করছিল। তারা মিলে একটি গর্ত খুঁড়ছিল। ওটা ছিল টয়লেট বানানোর জন্য। দূর থেকে অন্য ছাত্ররা দেখে ভাবে মেয়েটিকে জোর করে নিজের কবর খুঁড়তে বলা হয়েছে। সবুজ জামা পরা এক ছাত্র রেগে যায়। সে অস্ত্র নিয়ে দৌড়ে আসে। কিন্তু দৌড়াতে গিয়ে সে পিছলে যায়। একটি কাঠের লাঠি তার বুক ভেদ করে। সে সাথে সাথে মারা যায়। এই দৃশ্য দেখে মোটা ছেলে খুব ভয় পেয়ে যায়। পরে সে আনাকে বাড়িতে নিয়ে যায়। ঠিক তখন হ্যাঙ্কও বাড়িতে আসে। সে খুব ভয় পেয়েছিল। সে বলে একজন ছাত্র নিজেই মেশিনে ঝাঁপিয়ে দিয়েছে। সে নাকি আত্মহত্যা করেছে। এ কথা শুনে মোটা ছেলেও বলে তার সাথেও অদ্ভুত ঘটনা ঘটেছে। সে বলে আমি গর্ত খুঁড়লাম, আর সেই ছেলে নিজেই গর্তে ঝাঁপ দিল। মনে হলো সে মরতে চায়। এইসব দেখে হ্যাঙ্ক অবাক হয়। সে ভাবে এই ছাত্ররা ইচ্ছে করে মরতে এসেছে। তাই সে বলে সব ধারালো জিনিসই লুকিয়ে ফেলতে হবে। মোটা ছেলে বলে এই ছাত্ররা খুব নিষ্ঠুর। তারা নিজেদের বন্ধুকেও ছাড়ছে না। হ্যাঙ্ক চিন্তা করে। সে ভাবে ছাত্ররা পাগল হয়ে গেছে, হয়তো তাদেরও মেরে ফেলবে। মোটা ছেলে বলে পুলিশ ডাকতে হবে, কিন্তু হ্যাঙ্ক রাজি হয় না, কারণ বাইরে অনেক লাশ পড়ে আছে। তাদের শরীরেও রক্ত লেগে আছে। পুলিশ দেখলে তারা বিপদে পড়বে। কিন্তু তারা জানত না ছাত্ররা আগেই পুলিশ ডেকেছে। এদিকে দুই ভাই লাশ লুকাতে চায়। তারা লাশ মাটিতে পুঁতে ফেলতে চায়। ঠিক তখন পুলিশের গাড়ি আসে। পুলিশ নেমে সব দেখে। হ্যাঙ্ক দ্রুত বলে আমরা শুধু বাড়ি মেরামত করছিলাম। হঠাৎ একদল ছাত্র আসে। তারা হঠাৎ এখানে মরতে শুরু করে। হ্যাঙ্ক বলে একজন নিজেই মেশিনে ঢুকেছে, আরেকজন কাঠ গলায় ঢুকিয়েছে। এতে আমরা ভয় পেয়ে গেছি। কিন্তু পুলিশ প্রধান এটা বিশ্বাস করে না। সে ভাবে তারা মিথ্যা বলছে। সে বন্দুকের দিকে হাত বাড়ায়, তারপর বলে ভেতরে যাও, তদন্ত হবে। পুলিশ ভেতরে ঢোকে। সে একটা খুঁটির সাথে হাত কড়া লাগায়। পুলিশ প্রধান কষ্ট করে গাড়ির কাছে যায়। সে সাহায্য ডাকতে চায়, কিন্তু কথা বলার আগেই সে পড়ে যায়। তার শরীর থেকে অনেক রক্ত বের হয়েছিল। রক্ত বেশি বের হওয়ায় সে সেখানেই মারা যায়। গাড়ির ভেতরের ছাত্ররা এটা দেখে ভয় পেয়ে যায়। তারা খুব আতঙ্কিত হয়ে পড়ে। তারা ভাবতেই পারেনি এই দুই কসাই পুলিশকেও মেরে ফেলতে পারে। এটা দেখে মোটা ছেলে রেগে যায়। সে হ্যাঙ্ককে দোষ দিতে থাকে। সে বলে তুমি যদি আগে ওই খুঁটিটা ঠিক করতে
তাহলে পুলিশ প্রধান এভাবে মরত না। দুজন তখনও ঝগড়া করছিল। ঠিক তখন এক সাহসী ছাত্র গাড়ি থেকে বের হয়। সে দ্রুত মাটিতে পড়ে থাকা বন্দুক তুলে নেয়। ওটা ছিল পুলিশ প্রধানের বন্দুক। সে বন্দুক তুলে দুই ভাইকে মারতে চায়, কিন্তু সমস্যা হয় সে জীবনে প্রথমবার বন্দুক ধরেছে। সে অনেক চেষ্টা করে, কিন্তু বন্দুক চালু হয় না। তখন মোটা ছেলে বলে, আগে নিচের সেফটি খুলতে হবে। ছেলেটি বন্দুক ঘুরিয়ে সেফটি খুঁজতে থাকে। ঠিক তখন আরেকজন ছাত্র মারা যায়। লুকিয়ে থাকা কোকড়াচুলের ছাত্র হঠাৎ বেরিয়ে আসে। সে মাটিতে পড়ে থাকা পিস্তল তুলে নেয়, তারপর পাগলের মতো গুলি চালাতে থাকে। ভাগ্য ভালো, দুই ভাই খুব দ্রুত ছিল। তারা তাড়াতাড়ি বাড়ির ভেতরে ঢুকে পড়ে, তাই তারা গুলিতে মারা যায়নি। এদিকে ছাত্ররা সহজে ছাড়তে চায় না। তারা দুই ভাইয়ের পোষা কুকুর ধরে ফেলে, তারপর হুমকি দেয়। তারা বলে, আন্নাকে ছেড়ে দাও, না হলে এই কুকুরকে গুলি করব। এই কথা শুনে দুই ভাই অবাক হয়। তারা কিছুই বুঝতে পারে না, কিন্তু কুকুরটাকে বাঁচাতেই হবে, তাই তারা একটা পরিকল্পনা করে। তারা আলাদা হয়ে যায়। মোটা ছেলে গান দিয়ে ছাত্রদের মনোযোগ সরাবে, আর হ্যাঙ্ক পিছন দিয়ে যাবে। হ্যাঙ্ক চুপচাপ পিছনে চলে যায়। সে কুকুরটাকে মুক্ত করে দেয়, কিন্তু তখন ছাত্ররা তাকে দেখে ফেলে। হ্যাঙ্ক দৌড় দিতে শুরু করে, কিন্তু কিছু দূর যেতেই সে পড়ে যায়। একটা গাছের গুঁড়িতে সে হোঁচট খায়। কোকড়াচুলের ছাত্র তার কাছে এসে যায়। সে এক ঘুষিতে হ্যাঙ্ককে অজ্ঞান করে, তারপর তাকে গাছে ঝুলিয়ে দেয়। সে ফাঁদ বানাতে চায় যাতে মোটা ছেলে এখানে এসে ধরা পড়ে। তারপর তারা হ্যাঙ্কের দুইটা আঙুল কেটে ফেলে। সেগুলো নিয়ে মোটা ছেলের কুঁড়েঘরে ছুঁড়ে দেয়। মোটা ছেলে এটা দেখে ভয়ে হতবাক হয়ে যায়। সে খুব আতঙ্কিত হয়। সে একাই জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে হ্যাঙ্ককে বাঁচাতে চায়, কিন্তু সে জানত না এটা আসলে একটা ফাঁদ। হ্যাঙ্ক তাকে সতর্ক করতে চায়, কিন্তু তখনই একটা কাঠের লাঠি সোজা এসে পড়ে। অল্পের জন্য তার শরীরে লাগে না। এদিকে কোকড়াচুলের ছাত্র তার সাথীদের নিয়ে কুঁড়েঘরে ঢুকে পড়ে। তারা সুযোগে আনাকে উদ্ধার করতে চায়। আনা সব বুঝিয়ে বলতে চায় এটা একটা ভুল বোঝাবুঝি, কিন্তু তার বন্ধুরা এটা বিশ্বাস করে না। তারা ভাবে আনা ব্রেইন ওয়াশ হয়েছে। কোকড়াচুলের ছাত্র পেট্রোল নিয়ে আসে। সে ঘরে পেট্রোল ঢালে। সে ঘরে আগুন দিতে চায়। আনা তাড়াতাড়ি তাকে থামাতে বলে, কিন্তু তখন কোকড়াচুলের ছাত্র হাতে কুঠার নিয়ে এগিয়ে আসে। সেভাবে আনা নাকি ওই কসাইদের প্রেমে পড়েছে। কোকড়াচুলের ছাত্রের এই আচরণ দেখে আনাও ভয় পেয়ে যায়। ঠিক তখন দুই ভাই ফিরে আসে। তারা দেখে আনার দিকে কুঠার তাক করা। শত্রুদের সামনে তাদের রাগ বেড়ে যায়। পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। দুই পক্ষ লড়াই করতে যাচ্ছিল। ঠিক তখন আনা সামনে আসে। সে সবাইকে থামাতে চায়। সে বলে, চলো বসে কথা বলি, ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলি। কিন্তু তখনই বাইরে থেকে আরও দুই ছাত্র আসে। তারা দেখে তাদের বন্ধু বিপদে আছে। এক কালো ছেলে ঘাস কাটার মেশিন নিয়ে ঘরে ঢুকে পড়ে। হ্যাঙ্ক ভয়ে এক পাশে সরে যায়, কিন্তু তার পিছনে থাকা এক মেয়ের উপর আঘাত লাগে। এই সময় কোকড়াচুলের ছেলে মোটা ছেলেকে ধাক্কা দেয়। সে মাটিতে পড়ে যায়। কোকড়াচুলের ছেলে কুঠার তুলে আঘাত করতে যায়। ঠিক তখন হ্যাঙ্ক এসে তাকে এক ঘুষি মারে। সে পিছিয়ে যায়। রাগে সে একটা তেলের বাতি তুলে ছুঁড়ে মারে, কিন্তু বাতিটা পেট্রোলের উপর পড়ে। পরের মুহূর্তেই আগুন ধরে যায়। পাশে থাকা কালো ছেলে আগুনে পুড়ে যায়। এক মেয়ে আগুন নেভাতে চায়। সে একটা বোতল তুলে তরল ছুঁড়ে মারে, কিন্তু সেটা ছিল পেট্রোল। মুহূর্তেই আগুন আরও বড় হয়। পরিস্থিতি খারাপ দেখে তারা আনাকে নিয়ে বাইরে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর ঘরের ভেতরের পেট্রোলের ড্রাম বিস্ফোরিত হয়। দুই ভাইয়ের নতুন কেনা কাঠের ঘর পুরো ধ্বংস হয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয়, কোকড়াচুলের ছেলে বেঁচে যায়। তার মুখ ভয়ঙ্করভাবে পুড়ে যায়। সে খুব রেগে যায়। সে সব দোষ দুই ভাইয়ের উপর দেয়। সে শপথ করে সে প্রতিশোধ নেবে। দুই ভাই আনাকে নিয়ে গাড়িতে উঠে পালায়, কিন্তু মোটা ছেলে গাড়ি চালাতে গিয়ে সামনে তাকায় না। হঠাৎ গাড়ি একটা গাছের গুঁড়িতে ধাক্কা খায়। সে মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে। সে দেখে গাড়িতে সে একাই আছে। সে তাড়াতাড়ি গাড়ি থেকে নামে। সে চারদিকে খোঁজে। হ্যাঙ্ককে খুঁজে পায়। হ্যাঙ্ক তখন মৃত্যুর কাছাকাছি ছিল, কারণ মোটা ছেলে অজ্ঞান থাকতেই কোকড়াচুলের ছেলে এসে হ্যাঙ্ককে মারধর করে। তারপর আনাকে তুলে নিয়ে যায়। হ্যাঙ্ক বলে, কোকড়াচুলের ছেলে স্বাভাবিক নেই, সে বিপজ্জনক। সে মোটা ছেলেকে বলে, তাড়াতাড়ি আনাকে বাঁচাও। অবশেষে কুকুরের সাহায্যে মোটা ছেলে একটা জায়গায় পৌঁছায়। ওটা ছিল একটা পরিত্যক্ত গুদামঘর। সেখানে সে আনাকে খুঁজে পায়। আনাকে একটা কাঠের বোর্ডে বেঁধে রাখা ছিল। সে সামনে এগিয়ে দড়ি খুলতে চায়। ঠিক তখন একটা কাটার মেশিন চালু হয়ে যায়। এটা ছিল কোকড়াচুলের ফাঁদ। ভয়ে মোটা ছেলে ইলেকট্রিক করাত চালু করে। সে দড়ি কাটতে যায়। ঠিক তখন কোকড়াচুলের ছেলে হাজির হয়। সে লাথি মেরে মোটা ছেলেকে ফেলে দেয়। তারপর লোহার রড তুলে আঘাত করতে যায়। তারপর দুজনের মধ্যে ভয়ঙ্কর মারামারি শুরু হয়। দুজনেই খুব লড়াই করে। কেউ কাউকে সহজে হারাতে পারে না। এদিকে আনার নিচের বোর্ড কাটার মেশিনের দিকে যাচ্ছে, আর একটু হলেই আনা দুই টুকরো হয়ে যেত। সে কুঠার ছুঁড়ে মারে,
কুঠার গিয়ে দড়ি কেটে দেয়। আনা মুক্ত হয়। তারপর দুজন দ্রুত পালায়। তারা দৌড়ে ওপরের ঘরে ওঠে। তারপর কাঠের দরজা ভালো করে বন্ধ করে দেয়। ঠিক তখন আনা একটা পুরনো খবরের কাগজ দেখে। সেখানে লেখা ছিল ২০ বছর আগের এক হত্যাকাণ্ডের কথা, আর সেই হত্যাকারী ছিল কোকড়াচুলের ছেলের বাবা। তখন আনা সব বুঝতে পারে। এই জায়গায় আসার পরিকল্পনা করেছিল কোকড়াচুলের ছেলেই। মনে হয় তার বাবার খারাপ স্বভাব তার মধ্যেও এসেছে। কিন্তু তারা কিছু ভাবার আগেই কোকড়াচুলের ছেলে ইলেকট্রিক করাত দিয়ে দরজা কাটতে শুরু করে। দুজনের আর পালানোর পথ ছিল না। হঠাৎ মোটা ছেলে পাশের চা পাউডার তুলে সেটা ছেলের দিকে ছুঁড়ে দেয়। কাকতালীয়ভাবে ছেলেটির হাঁপানি ছিল। সে ঠিকভাবে দাঁড়াতে পারে না। সে ভারসাম্য হারিয়ে দরজা ভেঙে নিচে পড়ে যায়। শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। ঘটনার পর হ্যাংকে হাসপাতালে নেওয়া হয়। ডাক্তাররা তার চিকিৎসা করে, আর মোটা ছেলে আনাকে সাথে নিয়ে নতুন জীবন শুরু করে। এইভাবেই গল্পটি শেষ হয়ে যায়। আপনাদের গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।